মহাজন বললেন, শোনো হে কলির জীব, সত্য, তেতা, দাপর, কলি, এই চারি যুগ। কলি যুগে হরিনাম হলো সর্বসুখ। যে কলি যুগে ঘরে ঘরে অত্যাচারী, পাপাচারী, ব্যভিচারী, দুরাচারীতে ভরে গেল, যে কলিযুগের মানুষ পাপাচারী, ব্যভিচারী, দুরাচারীতে ভর্তি হয়ে গেল, সেই কলির যুগকে মহাজন বললেন ধন্য কলির যুগ। কারণ মহাজন বললেন কীর্তন হলো ভব পারে যাওয়ার তরণী। কীর্তন আমরা কেন শুনব? মায়েরা খুব মন দিয়ে শুনুন। আগে আমরা জানবো কীর্তন আমরা কেন শুনবো। বললো কীর্তন হলো আমাদের ভব পারের তরণী। এই ভব পারের তরণীতে যদি আমরা একবার আশ্রয় করি, সেই ভব পারের তরণী আমাদেরকে বৈকুণ্ঠ পর্যন্ত বয়ে নিয়ে যেতে পারে। তবে হরিবাসরে বসার কাছে অনেক কিছু পাওয়া নির্ভর করে মায়েরা। হরিবাসরে এসে যেখানে সেখানে বসার কাছে নির্ভর করে পাওয়া। মহাজন বললেন, আপনি যেখানেই কীর্তন শুনতে যান না কেন, আপনার প্রথম কাজ হবে যে হরিবাসর দর্শন করলেন, প্রথম ওই দর্শন স্থানে একটা প্রণাম করার। আর প্রণাম করে আপনাকে দেখতে হবে, দেখে দেখে কোনো ভক্ত মানুষের পাশে বসবেন। যদি কোনো ভক্ত মানুষের পাশে বসে আপনি কীর্তন আস্বাদন করেন, তা ওই ভক্তের ভক্তিতে আপনার হৃদয় মাঝেও ভক্তি সঞ্চার হয়ে যাবে। আর যদি আপনি অভক্তের পাশে বসেন, তাহলে আপনার অন্তর মাঝেও যদি একটু ভক্তি থাকে, সেটাও নষ্ট হয়ে যাবে। জানেন মায়েরা, ভালোবাসি আমরা সবাই। মা ছেলেকে ভালোবাসে, বাবা ছেলেকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, কি আমরা সবাই সবাইকে ভালোবাসি। কিন্তু আমরা সবাই ভালোবাসা করেছি, ভালোবাসা তৈরি করতে পারিনি। মহাজন বললেন, ভালোবাসা ছাড়া ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না। ভালোবাসা করার আগে তোমরা ভালোবাসা তৈরি করো। ভালোবাসা ছাড়া ভালোবাসার কোনো দাম থাকে না। বৃন্দাবনের একজন গোয়ালিনী ছিলেন, 80 বছরের বৃদ্ধা। প্রতিদিন তিনি মথুরার হাটে যেতেন দধি, ছানা, নবনী বিক্রয় করার জন্য। খুব মন দিয়ে শুনুন মায়েরা। তো প্রত্যেক দিন তিনি মথুরার হাটে ক্ষীর, সর, নবনী তিনি বিক্রয় করতে যেতেন। আর বিক্রয় করে বাড়ি ফেরার সময় একদিন দেখতে পেলেন একটা বটগাছের ছাওয়াতে এক মহারাজ, এক সাধু বসে বসে ভাগবত পাঠ করছে আর বলছে, শোনো শোনো, তোমরা এই জগৎ সংসারের মাঝে যদি তোমরা রাধা শ্যামের চরণ একবার জড়িয়ে ধরতে পারো, তোমরা ভব সাগর পাড়ি দিতে পারবে। তোমাদের কিচ্ছু বলতে পারলাম, তোমরা একবার বলো, জয় জয় রাধা শ্যামের জয় হো, জয় হো। এবার ওই বৃদ্ধা গোয়ালিনী ওই ভাগবত পাঠকের মুখে ওই কথাটা শুনে তিনি মনে মনে ঠিক করলেন, যদি রাধা শ্যামের নাম বললে ভব সাগর পাড়ি দেওয়া যায়, তাহলে এই বৃন্দাবনের যমুনা আমি প্রতিদিন যে একটা করে কড়ি দিয়ে এপার থেকে ওপারে যাই, আমি কেন যাব? আমি যদি রাধা শ্যামের নাম করলে ভবসাগর পাড়ি দিতে পারি, তো এইটুকুনি যমুনা আমি পাড়ি দিতে পারবো না? কত বড় সিদ্ধান্ত দেখুন। এই বলে ওই 70 বছরের বুড়িমা
যমুনার জলে পাটা দিয়ে দিয়ে বলছে, জয় জয় রাধা মাধবের জয় হো, জয় জয় রাধা মাধবের জয় হো, জয় জয় রাধা শ্যামের জয় হো, জয় হো। যেমনই বলা, দেখলে জলের উপরে পা দিয়েছে কিন্তু পাটা ডুবছে না। কি ছিল এই বুড়িমার নাম? প্রত্যেক দিন নয় মায়েরা, লক্ষ্য করুন, প্রতিদিন যে যমুনায় পাড়ি দিতেন, নৌকা জমে নৌকায় করে যেতেন এপার থেকে ওপুরার মথুরার হাটে গিয়ে ক্ষীর স্বর্ণবনী বেচতেন, কিন্তু নৌকায় করে আর যাওয়া লাগলো না। প্রতিদিন রাধা শ্যামের নাম গায় যমুনার তীরে গিয়ে, আর যমুনার ঘাট থেকে ওপার পর্যন্ত ওই জলের উপর থেকে হেঁটে হেঁটে চলে যায়। এইবার দেখতে দেখতে 1 বছর পূর্ণ হয়ে গেল। 1 বছর যখন পূর্ণ হলো, বৃন্দাবনের ওই গোয়ালিনী মনে মনে ঠিক করলেন, 1 বছরে আমার তো অনেক টাকা জমে গেছে। প্রত্যেক দিন যাওয়ার থেকে যেতাম 1 পয়সা দিয়ে, আসতাম 1 পয়সা দিয়ে, তা 2 পয়সা করে যদি বেঁচে যাই 365 দিনে, তাহলে আমার অনেক টাকা জমে গেছে। তো আমি যে মহারাজের মুখ থেকে রাধা শ্যামের কথা শুনে এই যমুনা পাড়ি দেওয়া শিখেছি, সেই গুরুদেবকে আমার বাড়িতে ডেকে নিয়ে এসে আমি গুরুদেবের সেবা করব। পরের দিন যমুনা পাড়ি দিয়ে ওপারে গিয়ে গুরুদেবের কাছে গিয়ে বলল, গুরুদেব। গুরুজি বলে বললো, আহ মা, তোমার এত বছর বয়স, তবু তুমি আমার পায়ে ধরেছ? 70 বছরের বুড়ি মা সেই গুরুদেবের 2 চরণ জড়িয়ে ধরে বলল, গুরুদেব, আমি প্রতিদিন এই যমুনা পার করে মথুরার হাটে ক্ষীর সন্দেশ নবনী বিক্রয় করি, জানেন গুরুদেব। আর আজ থেকে 1 বছর আগে আমি আপনাকে দেখেছিলাম এই বটবৃক্ষের তলায়। আপনি বলেছিলেন রাধা শ্যামের নাম করলে ভব সাগর পাড়ি দেওয়া যায়। তা গুরুদেব, আমার মনের বাসনা, আজকে তুমি আমার বাড়িতে চলো, আমার বাড়িতে তোমাকে আমি একটু সেবা দিতে চাই। তা গুরুদেব বলল, বেশ, তুমি যখন এত করে বলছো, আজকে আমি তোমার বাড়িতে সেবা নেব। এইবার লক্ষ্য করো মায়েরা, গুরুদেব রেডি হয়ে গেছে, সেজে গুজে যমুনার তীরে এসে দাঁড়িয়ে বুড়িমাকে বলল, বুড়িমা, তোমার নৌকা কই? আমি যাবো কি করে ওপারে? বুড়িমা বলল, গুরুদেব, আপনি আমাকে বলে দিয়েছিলেন না, আপনি আমাকে বলে দিয়েছিলেন যে রাধা শ্যামের নাম করলে ভব সাগর পাড়ি দেওয়া যায়। গুরুদেব, এই তো আমার হাতটা ধরুন না, আমার হাতটা ধরুন। এই বলে বুড়িমা রাধা শ্যামের নাম করে যেই যমুনার জলে পা দিয়েছে, দেখছে যমুনার জলের উপর বুড়িমাটা দাঁড়িয়ে আছে। লক্ষ্য করুন, গুরুদেব মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার, যমুনার মাঝখান থেকে যে যাবে, যমুনার জলে বুড়িমাটা দাঁড়িয়ে আছে কি করে? গুরুদেব চিৎকার করে বলে উঠলেন, বুড়িমা, তুমি আমার হাতটা ধরো, আমার হাতটা ধরো। লক্ষ্য করুন, গুরুদেব মনে মনে ভেবেছে হয়তো নিচে কোনো জিনিস আছে যার উপরে বুড়িমা দাঁড়িয়ে আছে। আর এই বলে বুড়িমার হাতটা ধরে যেই গুরুদেব যমুনার জলে পা দিয়েছে, অমনি যমুনার জলে ডুবে গেছে। আর যেই ডুবে গেছে, ওই হাতটা বুড়িমা ধরেছিল। বুড়িমা, একই আমাকে বাঁচাও, বাঁচাও। বুড়িমা বলল, গুরুদেব, রাধা শ্যামের জয়গান গাও, বলো জয় রাম। সবাই মিলে তো আজকে বুড়িমা নিজের গুরুদেবের হাতটা ধরে বলে উঠলেন, বলো বলো সবাই মিলে, বলো জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। গুরুদেব দুজনেই জলের উপর দিয়ে ভাসতে ভাসতে চলেছে, বুড়িমা হাতটা ধরে আছে। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। হরিনাম
হরিনাম গাইতে গাইতে যমুনার ওপার থেকে গুরুদেব এপারে চলে এসেছে। এসে মনে করছে এই বুড়িমা কি সাধারণ মানুষ নাকি? এই বুড়িমা কি সাধারণ মানুষ? গুরুদেব কোনো সাড়া না করে যখন আস্তে আস্তে ওই বুড়িমার সঙ্গে বুড়িমার ঘরে এলো, ওই 70 বছরের বুড়িমা গুরুদেবের চরণটা ধুইয়ে দিয়ে গুরু চরণটা নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলে উঠল, গুরুদেব তুমি জানো আমি তোমার জন্য 365 দিন ধরে 2 কোটি করে জমিয়ে রেখেছি, এই দেখো এটা আমি তোমার চরণে দিতে চাই। তা গুরুদেব বলল, কেন এই টাকাটা তুমি জমিয়েছো কিভাবে? বুড়িমা বলল, জানেন গুরুদেব, আমি প্রতিদিন মথুরার হাটে ক্ষীর সন্দেশ ও নবনী বিক্রয় করি। একদিন আসার সময় আপনার মুখে শুনলাম রাধাশ্যামের জয়গান করলে নাকি ভবসাগর পাড়ি দেওয়া যায়। তা রাধাশ্যামের নাম করলে যদি ভবসাগর পাড়ি দেওয়া যায়, তা এইটুকুনি যমুনা আমি পায়ে হেঁটে পাড়ি দিতে পারবো না? সঙ্গে সঙ্গে গুরুদেব ওই বুড়িমার চরণ দুটো জড়িয়ে ধরে বলে উঠল, বুড়িমা আজ থেকে আমি গুরু না, আজ থেকে তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য। কেন? আমি বলেছি কিন্তু বিশ্বাস হয়নি, আর তোমার যেই শুনে বিশ্বাস জেগেছে তাই জন্য তুমি যমুনা পাড়ি দিয়ে দিয়েছো, বিনা পয়সায় নৌকা লাগেনি। তাই মায়েরা এই কথাটা বলার কারণ কি জানে? এই কথাটা বলার কারণ সোনার মধ্যে তালবেশ্য আকার দন্তন্য আকার সোনা, দন্তস্ব আকার দন্তন্য আকার দুটোই সোনা। একটা সোনা পড়লে মানুষের অহংকার জন্মায়, আর একটা সোনা যদি সোনার মতো শুনতে পারেন তাহলে ভব নদী আপনি নিশ্চিন্তে বাড়ি দিতে পারবেন। নিতাই গৌর হরি হরি বল।